সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটি, সবার প্রতি আমার কৃতজ্ঞতা। রাস্তার দুপাশে সবুজ ঘেরা গ্রামের দৃশ্যে ছুটে চলছি আমরা রতনকান্দির হাট। অর্থাৎ এই হাটটি বুধবারের হাট নামে সবার মাঝে জনপ্রিয়তা পেয়েছে। দুপাশে গ্রামের দৃশ্যে রাস্তার আঁকাবাঁকা পথে ছুটে চলছে মানুষ, কেউ বা বাজার করে ফিরছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা পৌঁছে যাব রতনকান্দির হাটে। এটি হলো সীমান্ত বাজার। সীমান্ত বাজারে আমরা প্রবেশ করলাম। প্রবেশ করার মুহূর্তেই দেখলাম কিছু দোকানপাট রয়েছে ডান পাশে এবং বাম পাশে। কেউ বা আবার হেঁটে চলছে বাড়ির দিকে, কেউ বা বাজারের দিকে রওনা দিয়েছে, কেউ বা মার্কেট করতে ব্যস্ত, কারণ এটা রমজান মাস। রমজানের 15টা চলে গিয়েছে। কেউ বা ব্যাগ হাতে নিয়ে যাচ্ছে হাটের দিকে, কেউ বা গাড়িতে ফিরছে বাড়িতে, কেউ বা মার্কেট করে। তো এটা হলো কাজীপুরের রাস্তা, অর্থাৎ মেঘাই। আর ডাইন পাশে হলো, এটি হলো পিপুল বাড়িয়া রোড। এটা হলো সীমান্ত বাজারের মিডিল পয়েন্ট। যাইতেই দেখা হলো আমার বন্ধুর, সিএনজি চালায়, তার দেখা হলো। সময় নাই, সেই কারণে তার সাথে কথা বলতে পারলাম। এখন আমরা বুধবারের হাটের মেইন রাস্তায়। এখানেও সুন্দর পরিবেশে রাস্তার দুপাশে কিছু গাছগাছরা রয়েছে। কেউ বা ছুটে চলছে খালি পায়ে। পাশে দেখছেন এটা হলো গ্যারেজ, মোটর সাইকেল রাখা হয়। যে বাজারে যাবে মোটর সাইকেল নিয়ে আসলে বাজারে তো অনেক ভিড় থাকে, সেই কারণে এই গ্যারেজগুলোতে মোটর সাইকেল রেখে তারপর বাজারে প্রবেশ করে। আমরা বুধবার হাটের মেইন গেটে প্রবেশ করলাম। এখানে একটু ভিড় ছিল। কিছু দূর সামনে গিয়ে দেখুন, এটা হলো বুধবারের হাট। যে হাটটির নাম দুইটি, একটি হলো রতনকান্দির হাট, সেই হাটই আবার নাম রয়েছে বুধবারের হাট। কেউ আবার বাঁশ দিয়ে তৈরি আসবাবপত্র বানিয়েছেন, এটি আবার হাটে নিয়ে যাচ্ছেন, বিক্রি করবেন। এটি হলো গরুহাটা যাওয়ার রাস্তা। আর আমার বাম পাশে দেখতে পাচ্ছেন এটি হলো কবুতর বাজার, অর্থাৎ পাশ দিয়ে রয়েছে আবার মাছের বাজার, ডিমের আড়ত, বিভিন্ন প্রকার জিনিস সামগ্রী বিক্রি করা হয়। এখানে কবিতরের বাচ্চা, বড় কবিতর, দেশি বিদেশি সব ধরনের কবিতর এই হাটে পাওয়া যায়। এই ভাইটি কবিতরের খাদ্য নিয়ে বসে আছেন এবং খাঁচা কবিতরের যত প্রকার খাদ্য এখানে পাবেন। এখানে রয়েছে দুটি বাচ্চা কবিতর। এটি হয়তো খাওয়ার উপযোগী, খাওয়ার জন্য হয়তো কেউ নেবেন। এখানে কবিতর কেনা বেচা হচ্ছে। এখানেও রয়েছে কয়েকটি বাচ্চা, যেগুলো খাবার জন্য মানুষ কিনবেন। কবিতর ডাকছে, অনেক সুন্দরই লাগছে কবিতরের ডাক, আপনারাও উপভোগ করুন।
মোহাম্মদ আলামিন হোসেন। সোনামুখী আর্ট করি, রুনুট আর্ট করি, তারপরে এই আর্ট করি, ঢেকুরিয়া করি, বগুড়া বনানি করি। আর বাড়ির উপর থেকে যারা কবিতর দেয় তাদের থেকে ঘর চুক্তি নেই। বেশিরভাগ ঘরে কবিতর কেনার আগ্রহী বেশি। ধরেন 100 পিস 150 পিস যাই যেবার দেয় সেরকমভাবে কম কবিতর কম কিনি। হাটে থেকে কবিতর খালি সেল করে দেয় আর বাড়ির উপর থেকে কিনে নিয়ে আসি। এখানে রয়েছে সারিবদ্ধভাবে সাজানো ড্রাম, টিনের ড্রাম, প্লাস্টিকের ড্রাম। এগুলো হয়তো অনেকেই ব্যবহার করে ধান রাখার জন্য এবং চাউলের জন্য। এটি হলো মাছ বাজার। এখানে সকল প্রকার পুকুরের মাছ এবং নদীর মাছ পাওয়া যায়। এটি হলো বুধবারের হাটের মাছ বাজার। বিভিন্ন প্রকার মাছ এখানে রয়েছে। কেউ বা মাছ কিনে বাড়িতে যাচ্ছেন, আর কেউ বা কেবলমাত্র বাজারে প্রবেশ করেছেন। দেখুন বিভিন্ন প্রকার মাছ এখানে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন পাঙ্গাস মাছ। এখানে পুকুরের মাছ রয়েছে। এখানে মাছকে তাজা রাখতে পানি ব্যবহার করছেন অনেক মাঝি। মাছের বাজার সীমিত ভাবে আছে ভাই। হ্যাঁ, বেশি না। আজকে যে দাম কেনা তাতে কম দামে রেটে বেচতেছি। তেলাপিয়া বেচতে আছে 180 টাকা কেজি, বিকেট 200, 160, 80। বাটার দাম হয়তো আজকে 80, 200 এরকম বিক্রি হইতেছে। কেনা 200 টাকা, 20 টা লসের কথা লাগতেছে। $320, 300 বেচতেছি। 180 মাছের বাজার বর্তমান কম দাদা হচ্ছে। এখানে রয়েছে নদীর মাছ, চিংড়ি মাছ, ট্যাংরা মাছ, নদীর মাছও রয়েছে এখানে। কেউ বা বলে গোসই মাছ। এই লাইনটা, এই সারিতে রয়েছে নদীর বিভিন্ন প্রকার মাছ। আপনাদের সুবিধার্থে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে কত সুন্দর টাকি মাছ রয়েছে। যারা টাকি মাছ পছন্দ করেন দেখলে হয়তো কিনতে মন চাইবে। এখানে রয়েছে সাগরের মাছ, সুরমা মাছ, কলম্বো মাছ এবং ইলিশ মাছও রয়েছে। এখানে পুকুরের মাছ, গুড়া মাছ এবং বোয়াল মাছ। এই মাছগুলো হয়তো পুকুর থেকে চাষ করা। এখানে রয়েছে ইলিশ মাছ, এটি নদীর মাছ, যমুনা নদীর মাছ। এখানেও রয়েছে এক সারি মাঝি। সবারই কাছে রয়েছে যমুনা নদীর মাছ। যমুনা নদীর মাছ অনেক স্বাদ লাগে। আমিও একদিন কিনে নিয়েছিলাম মেঘাই ঘাট থেকে। বুধবারের হাট, যে হাটটি রতনকান্দি হাট এবং বুধবারের হাট নামে পরিচিত। এখানে রয়েছে দেশি বিদেশি বিভিন্ন জাতের মুরগির বাজার। পাশেই হাটের একটি প্রকল্পের কাজ চলছে। আপনাদেরকে দেখাচ্ছি দূর থেকে হাটের একটি দৃশ্য। এই ভাইটি পাটখড়ি নিয়ে যাচ্ছে মাথায় করে।
মাথায় করে খাঁচা নিয়ে যাচ্ছে। এটা দেখে মনে হলো শৈশবে বাবার হাত ধরে হাটে গিয়েছিলাম, সেই কথা মনে পড়ল। দেখতে দেখতে এখানে দেখলাম 2-4 জন মানুষ ঝগড়া করতেছে। ঝগড়া করা ভালো না, বেশি রাগও ভালো না। আমরা সবাই ঝগড়া থেকে বিরত থাকব। এখানে দেখেন লাল আলু, এগুলো সিদ্ধ করে খাওয়ার আলু। যাদের প্রিয় পছন্দ তারা অবশ্যই কমেন্ট করে যাবেন আপনার সাদা আলু এবং লাল আলু কোনটা পছন্দ, কোনটা আপনি বেশি খেতে পছন্দ করেন। সকল প্রকার কাঁচা বাজার এখানে পাওয়া যায়। এখানেও কাঁচা বাজার অনেকটা এরিয়া নিয়ে কাঁচা বাজার। এখানে লটারির জন্য এক ভাই দোকান বসিয়েছেন। দেখেন এখানে বাঁশের তৈরি, যেটাকে বলে ধারি, আপনাদের এলাকায় কি বলে সেটা কমেন্টস করে জানাবেন। এটা ঐতিহ্যবাহী অনেক আগের এই ধারি, কুলা, ডালি, ঝাড়ু, এগুলো আমরা শৈশবকালে দেখতাম এখানে বিক্রি হয়। বিভিন্ন প্রকার বাঁশের তৈরি আসবাবপত্র এখানে পাওয়া যাচ্ছে। পুরোটা ভিডিও জুড়ে আমার এখানে থাকবেন। যারা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, কমেন্টস করবেন। এখানে ঝাড়ু রয়েছে, সোনের তৈরি ঝাড়ু। এখানে কালিজিরা, কালাই, বাদাম, বিভিন্ন জাতের বাদাম এখানে পাওয়া যায়। এগুলো অনেকটা এরিয়া নিয়ে দোকানগুলো বসেছে। অর্থাৎ এই হাটটি অনেক বড় হাট, যা চারিদিকে ঘুরলে অনেক সময় লাগবে। এখানে গুড়ের বাজার, কুষারের তৈরি গুড়, কেউ বলে গ্যান্ডারি, কেউ বলে কুষার। এগুলো পিস হিসাবে বিক্রয় করা হয়। আমরা কথা বললাম এক চাচার সঙ্গে। সানমিয়া 60 75 টাকা এক পিস। আগের থেকে লাইন বেশি হয়েছে। এই যে কাঁচা বাজার করলাম, মুরগি কিনলাম। মুরগি 250 টাকা, পাকিস্তানি। বাড়ি মেঘাই, পাইকরতলি। মোহাম্মদ হেলাল উদ্দিন। বাজার দ্রব্যমূল্যের দাম একটু কম। হ্যাঁ, দাম কম আছে। এখানে রয়েছে, ছোটবেলায় দেখতাম গ্যাস বাতি, গ্যাস বাতি দিয়ে আবার লাইট জ্বালাইতাম। এখন ডিজিটাল যুগ হয়, মোবাইল সাথে থাকায় এগুলো লাইটের তেমন প্রয়োজন হয় না। এগুলো ব্যবহার করে বৃদ্ধ চাচারা, অনেক বয়স্ক লোক। এটি হলো গরুর হাট। অনেকটা এরিয়া জুড়ে এই গরুর হাট। আজ গরু কম উঠেছে, কারণ সামনে ঈদ, হয়তোবা আগামী হাট থেকে গরু পুরাটা এরিয়া ভরে যাবে। এখানে একটা গরু রয়েছে, লাল গরু, লাল সাদা। এখানে রয়েছে হাটের ইজারাদার। এই গরুটা অনেক দুধ হয়। চাচার মুখ থেকে আমরা শুনলাম এটার দুধ কতটুকু হয়, আপনারাও শুনুন। এই যে কাজীপুর 2,20,000 কয়। আমি চাই 2.5 লাখ। হ্যাঁ, 25 কেজি 25-30 হলে ছেড়ে দেবো। এই যে দেখেন চাইনিজ টাইনিজ গাড়া পাচ্ছে, মানুষের অভাব সুযোগ পেয়ে গেছে। উন্নত মাসে আর কমে গেছে দাম। 2 দানে 22 হয়।
জি সকালে 15 শেয়ার, বিকালে 5 শেয়ার। যেহেতু আজকে বাজারে গরু কম উঠেছে, তাই আমি পুরোটা জুড়ে আপনাকে দেখাইলাম গরু কম উঠেছে। তো আমরা দেরি করব না, চলে যাবো আরেক জায়গায়। এটি হলো ছাগলের হাট। তো আমরা বাজার দর নিয়ে কথা বলবো হাটের যে ইজারাদার আছে তার সঙ্গে। দেখুন বিভিন্ন প্রকার ছাগল এখানে রয়েছে, দেশি বিদেশি সব জাতের ছাগল এখানে পাওয়া যায়। চলুন আমরা কথা বলবো হাটের ইজারাদারের সাথে। আসলে এটা তো অনেক পুরাতন একটা ঐতিহ্যবাহী রতনকান্দি হাট। হাটটা আসলে রোজার জন্য এবং এখন তো হচ্ছে বড় মৌসুম, ধান গাড়া লাগছে, এই জন্য হচ্ছে হাটটা আসলেই কম লেগেছে এবং ক্রয় বিক্রয় খুব কম হচ্ছে তুলনামূলকভাবে। এখন যেগুলো ছাগল এখন বাঁধা আছে এগুলো হচ্ছে ব্যাপারীরা কিনেছে, এগুলো বিভিন্ন জেলা শহরে চলে যাবে। আর যারা পালন করার জন্য আপনার ছাগল কেনে, এগুলো কেনা বেচা হয়ে গেছে। এখন যা আছে আর যা দেখতেছেন এগুলো সবই হচ্ছে ব্যাপারীদের। আজকের বাজার আগের মতোই, কমও না খুব একটা বেশিও না। আপনার রমজান মাসের বাজার, রমজান উপলক্ষে যে আসলে ছাগলের যে হামরি যে বাজার বাড়া তা পারিনি। তবে যদি মাংসর দাম যদি খুব বেশি হয়ে থাকে তাহলে বলা যাবে যে এটা হচ্ছে সিন্ডিকেট, মানে ছাগল কম টাকায় দিয়ে কিনছে, বেশি টাকায় মাংস বিক্রি করছে। এখানে এক চাচা মাটিতে বসে গেঞ্জি জামা কাপড় বিক্রি করছেন। আমরা শৈশবে দেখে এসেছি এভাবেই দোকান বসেছিল। এখানে খাঁটি তেল বিক্রি করছেন হয়তো। এখানে এই জিনিসটা কি আমি চিনলাম না, আপনারা চিনলে কমেন্টস করবেন। এখানে গাছগাছরা গাছান্ত জিনিস বিক্রি করা হয়। এখানে দা, বটি, কুড়াল, কোদাল, খুন্তি, বিভিন্ন ধরনের লোহার পণ্য বিক্রি করা হয়। এখানে অনেকটা এলাকা জুড়েই কিন্তু এই দোকানগুলি রয়েছে। দেখুন দর্শক বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।